আমি যাব। আমি ভাত খাই, আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খাবো। এই ধরনের বাক্যগুলো বলতে আমরা যে 3টা রুলস আপনাকে জানতে হবে। প্রথম রুলসটা হচ্ছে আমি কিছু করি তাহলে আয়ের পরে ভার্ব বসাইলে হয়ে যায়। যেমন আমি যাই, আই গো। আমি ভাত খাই বা আমি খাই, আই ইট। ওকে, আমি ভাত খাই, আই ইট রাইস হবে। আমি আমি হচ্ছে বই পড়ি তাহলে আই রিড বুকস। আমি শিখি, আই লার্ন। আমি লিখি, আই রাইট, এরকম করে। আর যদি আপনি বলতে চান যে আমি গিয়েছিলাম তাহলে গোয়ের পাস্ট টেন্স বলতে হবে, তখন আয়ের পরে V2 হয়ে যাবে, মানে ভার্বের 2 নাম্বার ফর্মটা। এটা দ্বারা বোঝাবে আমি কিছু করেছিলাম অতীতে। যেমন আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। আমি পড়েছিলাম, আই রেড। ওকে, রিডের পাস্ট হচ্ছে রেড। বানান একই কিন্তু উচ্চারণ হচ্ছে ভিন্ন। আই রেড। আমি লিখেছিলাম, আই রোট। আমি ইংরেজি শিখেছিলাম তাহলে আই লার্নড ইংলিশ। আমি ফুটবল খেলেছিলাম, আই প্লেড ফুটবল। ওকে, সো ইটস ভেরি ইজি টু লার্ন ইংলিশ। এবং আমরা যদি বলি যে আমি বই পড়ব তাহলে আই উইল রিড আ বুক। আমি একটি বই পড়ব। ওকে, আমি স্কুলে যাব, আই উইল গো টু স্কুল। আমি ইংরেজি শিখব, আই উইল learn English. Okay, so it's very easy to learn English and it's very easy to make sentences. Okay, এবার যদি আমরা এরকম বলতে চাই যে আমি ভাত খাবো তাহলে আই উইল ইট রাইস। আই উইলের পরে ভার্ব বসাইলে এটা তারা বোঝাবে আমি কিছু করবো। ওকে, সো ইটস ভেরি ইজি। যদি বলেন যে আমি একটি চিঠি লিখবো, আই উইল রাইট আ লেটার। আমি স্কুলে যাব, আই উইল গো টু স্কুল। সো এরকম করে অসংখ্য বাক্য বানাইতে পারবেন। এবং বাক্য বানানোর পরে আপনারা হচ্ছে চাইলে এরকম লিখতে পারেন, খাতায় নোট নিতে পারেন যে বাংলা লিখে পরে ইংরেজি লিখবেন, বাংলা লিখে পরে ইংরেজি লিখবেন। এরকম অসংখ্য বাক্য ট্রাই করতে পারেন। এবং একদম ফ্রিতে আমার ভার্বের যে একটা লিস্ট আছে 200+ কমন ভার্বস, যেগুলো আমাদের জানতেই হবে ইংরেজিতে কথা বলা শিখতে গেলে। তো এই লিস্টটা হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে নক করলেই পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে প্রথম কমেন্টে দেওয়া থাকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি অ্যান্ড হোপ দিস ভিডিও উইল হেল্প ইউ আ লট। ওকে, তো আমি একটি চিঠি লিখতেছি, এটার ইংরেজি কী হবে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আমার আগের ভিডিওগুলোতে অনেক ভিডিও আছে যেখানে আমি এগুলা শিখিয়েছি। তো আমি একটি চিঠি লিখতেছি, আমি একটি চিঠি লিখতেছিলাম, আমি একটি চিঠি লিখতে থাকব। এই 3টা বাক্য হচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন। আমি একটি চিঠি লিখতেছি, আমি একটি চিঠি লিখতেছিলাম, আমি একটি চিঠি লিখতে থাকবো। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মি অ্যান্ড গুড বাই।